মানিকচকের গোলমালের ঘটনার পর জখম আইসি সহ দুই পুলিশকর্মী এবং গুলিবিদ্ধ দুই পথচারীর সঙ্গে মালদা মেডিকেল কলেজে দেখা করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। বৃহস্পতিবার রাতে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা মেডিকেল কলেজে যান। সেখানে মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার সহ মোট 3 জন পুলিশকর্মীর সঙ্গে দেখা করেন। পাশাপাশি পুলিশের গুলিতে জখম আরও দুই অসুস্থ যুবকদের সঙ্গে দেখা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন যে ঘটনাটি এদিন মানিকচকে ঘটেছে তা কাঙ্ক্ষিত নয়। মানিকচক থানার আইসির বেশি চোট রয়েছে। আমরা চাই দ্রুত যাতে সকলে সুস্থ হয়ে উঠুক। এদিনে মানিকচকের হামলার ঘটনা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি প্রসেনজিৎ কুমার বরের সাথে দেখা করলেন। ঘটনাটা লাইন নিয়ে বিদ্যুৎ নিয়ে লাইন ভালো দিচ্ছিল না, পাবলিক জাম করে দিল এই রোডটাকে। পুলিশও আসলো তো হামলা, পাবলিক নিয়ে হামলা হয়ে গেল। এই হামলা দেখে পুলিশ গুলি করে দিল। কত গুলি করে? পাবলিককে। আপনার কে ভর্তি হয়েছে? আমার ছেলে আছে। কি হয়েছিল? ওই গিয়েছিল স্ট্যান্ড, এমনি গিয়েছিল কোনো কাজে পুরি খেতে, হামলা হলো তো একেও লেগে গেল। কি লাগলো? গুলি লাগলো। কোথায় লেগেছে? স্ট্যান্ডে। গুলিটা কোথায় লেগেছে? কোন পায়ে? এনায়তপুর। কোন পায়ে লেগেছে? এই ডাইনা পায়ে। আপনার ছেলের নাম কি? ফাইজুল আনসারি। আপনার নাম? হুমায়ুন আনসারি। কে চালিয়েছিল? জানেন কিছু? হ্যাঁ, কে চালিয়েছিল জানেন? এটা তো আমি নিজের চোখ থেকে দেখিনি দাদা। আমিও মালদাতে ছিলাম, আমার ছেলে যেটা বললো সেটাই বলছি। কি বলছো ছেলে? কি আমি গেছিলাম রোডে কোনো কাজে, তখন পুলিশগুলো আসলো তো পাবলিক হামলা করে দিল। পুলিশগুলোকে উপরে একটু পুলিশ গুলি চালিয়ে দিল। গুলি লেগেছে? হ্যাঁ, একজন গেলে 3-4 জনকে লেগেছে। এখানেও আছে 3-4 জন, এখনো আছে। তাদেরকে দেখলেন, এমনকি পুলিশ কর্মীরাও যারা আহত হয়েছেন তাদেরকেও দেখলেন। কি বলবেন এই বিষয়ে? কি সিচুয়েশন রয়েছে? এখন একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে। এই ঘটনা আমাদের কাছে খুব কাঙ্ক্ষিত নয়। একটা ইনভেস্টিগেশন চলছে। আমাদের অনারেবল সিএমও ইনভেস্টিগেশন করাচ্ছেন, নিজেই ম্যাটার্সটা দেখছেন। আমাদের একদিকে যেমন পাবলিককে লেগেছে, ঠিক তেমনি অপরপক্ষে আমাদের পুলিশ কর্মীদেরকেও, আইসি আছে ওর মধ্যে, ওনাদেরকেও লেগেছে। ফলে আমাদের কাছে দুটোই খুব বাজে ঘটনা। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও আমাদের কাছে, পাবলিকও আমাদের কাছে। তবে প্রপার ইনভেস্টিগেশন হোক, তারপরে আমরা বলতে পারবো যে কি হয়েছে। ঘটনাটা খুব খারাপই হয়েছে। কি মনে হচ্ছে, কেউ কি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে? দেখুন, লেগেছে, আমি তো মনে করি যে আইসিরই মাথায় বেশি লেগেছে, চোটটা পেয়েছে। এবং যাদের পায়ে লেগেছে হয়তো একটু কষ্ট পাচ্ছে, বাট তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে। যাদেরকে লেগেছে। আমি মেরগ্রাম গিয়েছিলাম। মেরগ্রাম থেকে আমার দিদি বাড়ি গিয়েছিলাম। তো দিদি বাড়ি থেকে আসছিলাম আমি ট্রেনে, টুরিস্ট ট্রেনে। তো আজমে পাবলিক অনেক ভিড় ছিল, তো আমি গিয়ে দেখলাম এখানে মারপিট হচ্ছিল পুলিশগুলোর দিকে। একটা গাছ ছিল, এখানে দাঁড়িয়েছিলাম আর আমাকে গুলি মেরে দিল পুলিশ। পায়ে লেগেছে আর হাতে। আমি বাড়ি যাচ্ছিলাম, মেরগ্রাম থেকে আসলে দিদি বাড়ি থেকে বাড়ি যাচ্ছিলাম। এখানে একটু দাঁড়ালাম, তো 1 সেকেন্ড হয়নি আর গুলি লেগে গেল। বেরিয়েছে আর গুলি লেগেছে। কি নাম তোমার? আনন্দ দাস, বাড়ি কোথায়? এনায়তপুর।